আল্লাহর নবী আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন, নবীজির উম্মত মানে তিনি এভাবে বলেছেন, আমার উম্মত 60 থেকে 70-এর ভিতরে হবে তাদের আয়ুষ্কাল। কাছাকাছি চলে এসেছি। আসলেই তো তাই দেখছি, তাই না? কিসের আশায়, কিসের নেশায় হে মানুষ ঘুরছ দেশ হতে দেশ দেশান্তরে, যুগ হতে যুগ যুগান্তরে? ঠিকানা তো একটাই, মরে গিয়ে কবরেতে শুইবে যখন, ফেরেশতারা এসে তোমায় বসাবে তখন। বিশ্বাস আছে? একটু আওয়াজ করে বলেন, কাজে লাগবে। কবরের ঘটনাগুলো কি মনে প্রাণে বিশ্বাস করেন? জোরে বলেন হ্যাঁ। আরবিতে নাম বলতে হয়। আযাবুল কবরে হাক্কুন। আমি আরবিতে প্রশ্ন করেছি, কবরের আযাব কি সত্য? আপনি বলেন নাম, হ্যাঁ। নাম মানে হ্যাঁ আরবিতে। মুসলমান তো আমরা, 2-4টা আরবি শিখলে তো দোষ নাই, কি বলেন? আল জান্নাতু হাক্কুন, জান্নাত কি সত্য? কথা বলুন হ্যাঁ। আরবিতে বলা হয় নাম, অবশ্যই। আন-নারু হাক্কুন, জাহান্নাম, জাহান্নামের আগুন কি আপনারা বিশ্বাস করেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য কি আপনার কোনো পরিকল্পনা আছে? হে মা বোনেরা, মানুষ এখন অনেক বেশি বেপরোয়া। মানুষ এখন চাকচিক্যের পিছনে ধাবমান। মাঝে মাঝে হাহু বলবেন। মানুষ যেখানে বেশি বেশি আবেগ উচ্ছ্বাস, সেখানেই তাদের সবচাইতে বেশি ধাবমান। পরকাল ভাবনা, জাহান্নামের ভয়ানক শাস্তির বিষয় আমরা দোকানে বসে আলাপ আলোচনা করি না। কথা ঠিক না বেঠিক? খাবারের টেবিলে বসে আমরা আমাদের যুবক ছেলে এবং মেয়েকে জাহান্নামের ভয়ানক শাস্তি সম্পর্কে সতর্ক করি না। বিদেশে আমার ছেলেটা আছে, অথবা আমার ভাই বিদেশে রয়েছে, অথবা আমার মেয়ের জামাই ইউরোপ আমেরিকায় কোথাও চাকুরি করে, আমরা তার টাকা পয়সার খোঁজ খবর নেই না। গাড়ি কিনলে দেশের বাড়িতে আত্মীয় স্বজনের সঙ্গে গল্প করে আমার মেয়ের জামাই আমেরিকায় গাড়ি কিনেছে, আমার মেয়ের জামাই নামাজে পড়ে কিনা খোঁজ খবর নেই না। বেনামাজি জাহান্নামের আগুনে জ্বলবে। কথা সত্য না মিথ্যা? সুদখোর জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে। বিশ্বাস হয় না? বেবিচারিণী নারী জাহান্নামের আগুনে জ্বলবে। হে মেয়ে, তুমি যে মাথায় কাপড় না দিয়ে, বুকের উপরে ওড়না না টেনে সিনা টান করে রাস্তায় বের হও, পর পুরুষকে আকৃষ্ট করার জন্য তোমার ঠোঁটে লিপস্টিক লাগাও, তোমার কি অন্তরে জাহান্নামের আগুন সম্পর্কে কোনো ভয় আছে? তুমি কি ভয় করো? সত্য কথা বলছি, জাহান্নাম বিষয়ে আলোচনা করার একটা পরিকল্পনা ছিল, আমার পক্ষ থেকে নয়। আলোচনাটি স্বয়ং করেছেন যিনি জাহান্নাম বানিয়ে রেখেছেন। বলেন তো ওনার নাম কি? আচ্ছা, এইটাও কি একটু জোরে করে বলা যায় না? জাহান্নাম বানিয়ে রেখেছেন কে? জান্নাত তৈরি করে রেখেছেন কে? সম্মানিত ভাইয়েরা, এলাকার মা বোনেরা, হাতে বেশি সময় নেই, 20 মিনিট থেকে 25 মিনিট দেবেন তো? তারপরেও আজকের রাত মানে আজকের তারিখ অতিক্রম করে 13 তারিখের মধ্যে ঢুকে যাব। যুবকরা হয়তো বলবে যে আর একটু গেলেই তো গোলাপ ফুলটা পাওয়া যাইত।
ইতিমধ্যেই গোলাপ ফুল বুকিং দিছ তো নাকি? তাইলে বলে ফেলায় একবার নাউজুবিল্লাহ, আউযুবিল্লাহি মিনাশ, পরে নামটা কও, আমি কম না, শাইতানির রাজিম। কি বললাম? হে আল্লাহ, আমি তোমার কাছে পানা চাই, মুক্তি চাই, সাহায্য চাই ওই শত্রুর অনিষ্ট থেকে, যেই শত্রু হলো প্রক্ষিপ্ত, বিতাড়িত, লাঞ্ছিত, যে অভিশপ্ত, তার নাম হলো শয়তান, যে হলো মানুষের সবচেয়ে বড়, বাকিটা বলেন, দুশমন। ইন্নাহু লাকুম, বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের সবচেয়ে বড় প্রকাশ্য ভয়ঙ্কর শত্রু, যার কাজই হচ্ছে মানুষের সর্বনাশ ঘটানো। হে ইমানদার ভাইরা, বছরের ভিতরে 4টি মাস বড় মহামর্যাদার, যেই মাসগুলোকে বলা হয়েছে হারাম মাস, আশহুরে হুরুম, উচ্চ মর্যাদা সম্পন্ন, যেই মাসগুলোকে আপনার সৃষ্টিকর্তা আপনাকে সংযমী হতে বলেছেন, যেই মাসগুলোতে আপনার মালিক আপনাকে উচ্চ কণ্ঠে কথা না বলে, ঝগড়া বিবাদ না করে, আত্মসমালোচনা করে নিজেকে সংশোধনের সুযোগ দিয়েছেন, যেই মাসগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুদ্ধ, বিগ্রহ, মারামারি, ঝগড়া ফাসাদ, পরনিন্দা, পরচর্চা অথবা অপরের ক্ষতির ভাবনা থেকে নিজেকে পবিত্র করে নিজেকে জান্নাতমুখী হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। নবীজি বলেছেন 3টা মাস হলো এরকম আঙ্গুলে লাগানো, একটার সঙ্গে আর একটা মিলে আছে, একটা মাস হলো আলাদাভাবে, ওই আলাদা মাসটার ভিতরেই আপনারা বসে আছেন, যেই মাসটার নাম হলো রজব মাস। বলিন আলহামদুলিল্লাহ। রজব মানেই হচ্ছে বাতাস বইতে শুরু করেছে, যেমন আগামী 1-2 দিন পরেই কিন্তু বাংলা হিসাবে আরেকটি মাস আসবে, যেই মাসে আবার আমাদের মেয়েরা হলুদ শাড়ি পরবে, মাথায় হলুদ ফুল লাগিয়ে রাস্তায় নিজেকে দেখানোর জন্য বের হবে। ওইটা কোন দিন? পহেলা ফাল্গুন। পহেলা ফাল্গুনকে আবার কি দিন বলে? বসন্ত। বসন্ত বরণ। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? হয়তো বা এই বিষয়গুলো গতকালকে আজকে মিলিয়ে আলোচনা হয়েছে, তবে আমি যতটুকু আজকে আলোচনা শুনেছি, আসলে বিশাল সমুদ্রের ভিতর থেকে যদি এইরকম 1 বোতল পানি উঠাই, সাগরের পানি কতটুকু উঠানো হইল? আমাদের যুবক আলোচক, বর্তমান সময়ের মাশাআল্লাহ গবেষক, আমি বলবো চমৎকার আলোচনা করে, বাচন ভঙ্গি ভালো, হানাফি থেকে সত্য সঠিক সালাফি মানহাজে কোরআন হাদিসের আলোকে নিজেকে গড়ে তুলে আপনাদের সামনে উপদেশ রেখে গেলেন বাশার বিন হায়াত, মাশাআল্লাহ মোহাম্মদ বাশার বিন হায়াত আলী। আমি দোয়া করি আমাদের পরে, যেমন আমার আব্বা এক সময় মাঠ কাঁপানো তাওহীদের উচ্চ কণ্ঠ ছিলেন, তাই না? হানাফি থেকে আহলে হাদিস হয়ে শত শত নয়, লক্ষ লক্ষ মানুষকে শিরক বিদাত থেকে টেনে এনে কোরআন হাদিসের ছায়াতলে সামিয়ানার নিচে রেখে আল্লাহর ডাকে তিনি চলে গেছেন। তারই এক অযোগ্য ছেলে হিসাবে এলেম নাই, বলার যোগ্যতা নেই, তবু মাঠে ময়দানে বাবার পরিচয়ে কিছু দাওয়াতি কাজ করেছি, হিসেব করলে তাও প্রায় 40-45 বছরই হয়ে গেল। আমরাও এখন রোগে শোকে আক্রান্ত। আল্লাহর দিনকে আল্লাহই কায়েম রাখবেন। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, এই কোরআনকে টিকিয়ে রাখা, এই কোরআনকে মানুষের ঘরে ঘরে পৌঁছিয়ে দেওয়া, এই কোরআনকে মানুষকে দিয়ে পড়ানোর দায়িত্ব আমি আল্লাহ
মৌলভী মাওলানা কারি সাহেব হাফেজ সাহেবদের হাতে ছেড়ে দেই নাই, বরং এটা রেখেছি আমারই হাতে। আমি যাকে আলেম বানিয়ে মঞ্চে বসাই, আমি যাকে খুশি কোরআন তার সিনার মধ্যে দিয়ে মাদ্রাসায় বসাই, তারপরে আবার যখন আমার মন চায় ওকে আমি সরাইয়া নিয়ে যাই। এমনটাই দেখতেছি না? পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের একজন চিকিৎসক গবেষক ডাক্তার জাকির নায়েক কোরআন হাদিসের পড়াশোনা করে তুলনামূলক ধর্মতত্ত্ব, যাকে বলা হয় কম্পারেটিভ রিলিজিয়ান্স, অর্থাৎ বিভিন্ন ধর্মের বই পুস্তক পড়ে তাওহীদের আলোচনা দিয়ে সারা বিশ্বব্যাপী এক বিস্ময় আলোড়ন সৃষ্টি করেছিলেন। আল্লাহ তাকে দিয়ে যতদিন খেদমত নেওয়ার নিয়েছেন, বলছেন তুই এখন বিশ্রামে থাক, আমি আবার আরেকটা বাচ্চা পাঠিয়ে দিব, নাম বাশার বিন হায়াত। হইতে পারে না? হতে পারে আমি আরেকজনকে দিয়ে খেদমত করাবো, হয়তো আরেক নামে, ঠিক না? আল্লাহর দিন জমিনে এভাবে আল্লাহ প্রচার করিয়ে যাবেন। আমাদের কাজ হচ্ছে আল্লাহর নির্দেশিত পথে চলে জান্নাতের পথে নিজেকে এগিয়ে রাখা। কোরআন মাজিদে আল্লাহ বলেন ফারিকুন ফিল জান্নাতি, মানুষের মধ্যে দুটি দলের একটি দল যারা জান্নাতমুখী, জান্নাতের দিকে অগ্রগামী। বলবেন না কিছু? বলি সুবহানাল্লাহ। এরপরে বলি আল্লাহ কবুল করে নাও, বলুন আমিন। জান্নাতের পথে অগ্রগামী, জান্নাতের পথে চলমান, জান্নাতের পথে এগিয়ে চলছে, জান্নাত পাওয়ার আশা বুকের ভিতরে গভীরভাবে, প্রচন্ডভাবে। শব্দ দুইটা বলেছি, আমাকে আবার জবাব দিবেন। জান্নাত পাওয়ার আশা মনের ভিতরে গভীরভাবে, প্রচন্ডভাবে আছে। কথা বলেন। আরে এখন তো রাত 12টার ওয়াজ, আল্লাহ নিচে আসবেন, এসে বলবেন মাহফিলটার কি অবস্থা। ফেরেশতারা কলে আল্লাহ ছিল, তারপরে গেছে গিয়া। কলে কি নিয়ে গেল? কলে তা তো জানি না। ফেরেশতারা বলবে আল্লাহ একটা লোক ভ্যান চালক আহমদুল্লাহ ত্রিশালীর শেষে ভাঙ্গা ভাঙ্গা কথা শুনে দাঁড়াইয়া গেল, ওর ওয়াজে আসার কোনো উদ্দেশ্য ছিল না, ও তামসা দেখতে আসছে। কলে ধানের সঙ্গে সিটাও এক দামে বিক্রি হয়, দিয়া দে ওরেও জান্নাত। কলে যারা গেল গিয়া, কলে ওরা তো চাই নাই। ব্যাপারটা বুঝতে পারছেন? পাইতে হলে চাইতে, পাইতে হলে চাইতে হয়। কিছু জিনিস আমার রব তো আপনাদেরও রব নাকি? তবে আমি আমার রবের কথা বলি, আমি চাই নাই, তারপরেও আমাকে তিনি দিয়েছেন। এই জন্য আমি আমার রবকে মন প্রাণ থেকে ভালোবাসি। আপনি কথা বলেন না কেন? যেমন আমি চাই নাই যে আল্লাহ তুমি আমাকে দুইটা চোখ দিয়ে পৃথিবী দেখার সুযোগ করে দিও, কিন্তু আমার রব আমার প্রতি এত দয়ালু আর এত ভালোবাসেন, যার ভালোবাসার কোনো তুলনা হয় না। আল্লাহু আকবার। সেই আল্লাহ আমাকে দুটো চোখ দিয়েছেন। মাঝে মাঝে যখন আমি রাস্তায় কোনো চোখ ছাড়া মানুষ দেখি, তখন আমার এই দুইটা চোখে যেন দুফোঁটা পানি চলে আসে। হে আল্লাহ, তুমি তো ওকে চোখ দাও নাই, আমাকে দিয়েছো, এজন্য আমি তোমার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার রব আমাকে নাক দিয়ে বুকের ভিতরে নিঃশ্বাস নিতে হবে, যেই নিঃশ্বাসের নাম হলো অক্সিজেন। অক্সিজেন না হলে আমার শরীরে রক্ত কণিকা পা থেকে মাথা পর্যন্ত এটা চালু হবে না। আর রক্ত কণিকা যদি চালু না হয়, আমার শরীরের হাত পা নড়বে না। আপনারা জানেন, মাথার ভিতরে যদি একটি মাত্র লক্ষ লক্ষ নার্ভের ভিতরে 1 বিলিয়ন ইউরনের ভিতরে রক্ত সঞ্চালনের জন্য প্রায় 5 কিলোমিটারের মতো লম্বা শুধু রগ রেশা আছে ব্রেনের উপরে। এই রগগুলোর ভিতরে রক্ত প্রবাহিত হয় হার্টের মাধ্যমে। প্রতিদিন 8 লিটার রক্ত
আমার এই হার্ট এরকম পাম্প করছে, এই হার্টের ভিতরে যদি আপনার ব্লক হয়ে যায়, আর ব্লক হওয়ার কারণে আপনার সমস্ত দেহটা অচল হয়ে যায়, মুহূর্তের মধ্যে মানুষটা মরে যায়, আপনারা যেটাকে বলেন হার্ট অ্যাটাক করে, স্ট্রোক করে মরে গেছে। যে আল্লাহ আমার হার্টের ভিতরে রক্ত প্রবাহিত করে আমাকে সচল রেখেছেন, সেই আমার রব কত দয়ালু, এই কথা মনে করে আমি তার জন্য নামাজে দাঁড়াই। আপনি দাঁড়াবেন না? যেই রব দয়া করে আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনকে এই রজব মাসে যে কোনো একটি রাত্রিতে, ঐতিহাসিকদের গবেষণায় 21শে রজব, কেউ বলেছেন 17ই রজব, কেউ বলেছেন 26শে রজবের দিবাগত রাতে, বেশিরভাগ ইতিহাসবিদদের মন্তব্য হলো মেরাজ এই রজব মাসেই সংগঠিত হয়েছিল। চলে তো গেলেন, বলে তো যেতে পারলাম না মেরাজের ঘটনা। দোষ কি আমার? মাঠটা যদি ভরা থাকতো তাহলে না হয় এক টান দিতাম মেরাজের ঘটনায়, বলতাম চলেন দেখি 7 আসমানের উপরে যাইতে, তো আর ভাড়া লাগবো না। কি কন? আরে ঢাকা যাইতে গেলে টাকা লাগে। যদি বলতাম যে আরে চোখ বন্ধ, পিসাবেরা যদি বাংলাদেশে পয়সা মক্কায় কুত্তা খেদাইতে পারে, খাওয়ার সময় বইয়া করে জিজ্ঞাসা করে, হুজুর দূর দূর করতেছেন কে? বলে কাবা শরীফে একটা কুত্তা ঢুকছিল তো দৌড়াইছি। তো ঘরের ভিতরে মহিলা ছিল চালাক, বুদ্ধি কইরা ভাতের ভিতরে ভাজা মাছ দিয়ে ফাটাই দিছে। হুজুর বইয়ে রয়েছে বেকলের মতো তরকারির আশায়। কিছুক্ষণ পরে বাড়িওয়ালা আইসা কয়, হুজুর খান না করলে ভাই ভাত পাঠাইছে, আর তো কিছু পাঠায় না। মহিলা কয় যে হুজুরে বাংলাদেশে বইয়া সৌদি আরবের কুত্তা খেদাইতে পারে, হ্যাঁ ভাতের তলে ভাজা মাছ এটা খুঁজা দেখতে পারে না, তো কেমন ফির হইছে, ফির পুরা ধরা খাইছে, ঠিক না? রাত 12টার সময় হাসির কথা বলা আসলে ঠিক না, তবে দাওয়াত দিয়া যায়। বেহালা বাড়িওয়ালারা এবারও দাওয়াত দিছে, যদি সুযোগ হয় আপনারা 2-4 জন যেতে পারেন। হয়তো আজকের বক্তৃতা ওখানে ফিনিশিং দিব। আর বেহালা বাড়ির ওয়াজের সময় কি রজব মাস থাকবে না শাবান চলে আসবে? এই মাসের 25 তারিখ না, ইনশাল্লাহ আগামী মাসের 3 তারিখে শাবান মাস শুরু হবে। রজব মাস সম্পর্কে একটি হাদিস এসেছে, হাদিসের বর্ণনার একজন রাবীর কারণে হাদিসটি জয়ীফ বলে মুহাদ্দিসিনে কেরামগণ কেউ কেউ মত দিয়েছেন। তবে অনেকে এটাও বলেছেন এই ধরনের আমলের জন্য জয়ীফ হাদিসকে গ্রহণ করা যায়। কি ধরনের আমল? দোয়া পড়ার জন্য। যেমন কোনো ব্যক্তি এই মাসে আশা করতে পারেন, হে আল্লাহ এই মাসে তো তুমি তোমার নবীকে ডেকে নিয়ে গিয়ে আমাদের জন্য তোমার ভালোবাসার সম্পর্ক, আই লাভ ইউ বলার জন্য তুমি দিয়েছো 5 টাইমস প্রেয়ার, যার নাম হলো সালাত। বলিন আলহামদুলিল্লাহ। হে যুবক, 2 দিন পরে তোমরা ভালোবাসা দিবস পালন করবে, অথচ তোমার আল্লাহ তোমাকে ভালোবাসার জন্য প্রতিদিন 5 বার ডাকেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো আমার কাছে, বলো আমার কাছে তোমার সব মনের কথা, বেদনার কথা। হে যুবক, তুমি গোলাপ ফুল নিয়ে ঘুরো, তুমি কি জানো ভালোবাসা কাকে বলে? ভালোবাসা হলো প্রিয়জনের কাছে মনের কথা বলা। কথা ঠিক না বে ঠিক? ভালোবাসা মানে প্রিয়জনের কাছে মনের কথা বলা। আই লাভ ইউ মানে কি? হে আমার সামনে উপবিষ্ট আমার প্রিয়জন, হোক সে একজন ছেলে বা একজন মেয়ে, হতে পারে সে আদরের কলিজার টুকরা সন্তান, হতে পারে নিজের বাবা। সবচাইতে বেশি ভালোবাসা, সবচাইতে বেশি ভালোবাসা কার সঙ্গে? জোরে বলো তো, জোরে আওয়াজ করে বলো আল্লাহ। والذين آمنوا أشد حبا لله। যারা ইমানদার, যারা ইমানদার, যারা মুমিন, যারা নিজেদেরকে মুমিন বলে পরিচয় দেয়, ওয়াল্লাযীনা আমানু, যারা ইমানদার হবে, যারা আল্লাহকে বিশ্বাস করবে, যারা পড়েছে, যারা বলেছে, যারা বিশ্বাস করেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
যারা এই ঘোষণা দিয়েছে আমি আল্লাহকে আমার ইলাহ বলে হৃদয়ে স্থান দিয়েছি, সুতরাং আমি আল্লাহকে ছাড়া কাউকে চিনি না, আমি আল্লাহকে ছাড়া কাউকে জানি না, আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারই অনুভব। আর সেই জন্যই তো আমি বেকুল থাকি ফজরের নামাজে কখন আমারকে ডাক দিবে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। হে যুবক, আমি তোমাকে শোনানোর জন্য পরিকল্পনা নিয়েছিলাম। গত বছর 2021 সালে সরকারি বিশ্ববিদ্যালয়ের অন্তত পক্ষে 101 জন যুবক ছাত্র যারা শুধু হতাশাগ্রস্ত হয়ে ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করে তারা আত্মহত্যা করেছে। গত 2 সপ্তাহ আগে, 1.5 সপ্তাহ আগে, এখনো 2 সপ্তাহ হয় নাই, ঢাকার একটি অভিজাত এলাকায় বসবাসকারী ওই যে মহসিন খান নামে একজন বিশিষ্ট ভদ্রলোক ব্যক্তি, যার জামাতা ওই দেশেই সংস্কৃতি জগতের একজন নামি দামি অভিনেতা, অথচ জীবনে হতাশার কারণে কাছে স্ত্রী ছিল না, সন্তান ছিল না, সে লাইভে এসে তার জীবনের ব্যর্থতার কথা বলে মাথায় পিস্তল ঠেকিয়ে আত্মহত্যা করেছে। বর্তমান সময়ে নারীরা ছোটখাটো ঘটনায় স্বামীর সঙ্গে ঝগড়া করে কেউ বা সেই ফাঁসিতে ঝুলে অথবা গলায় উড়না পেঁচিয়ে আত্মহত্যা করছে। যুবকরা এখন যেন আত্মহত্যাকেই মুক্তির পথ বেছে নিয়েছে। অথচ যুবক, তুমি পাশ্চাত্যের সংস্কৃতি অনুসরণ করে ভ্যালেন্টাইন ডে পালন করো, আর তুমি ওই টিকটক ভিডিওতে নাচে আর লাফায় ওই মেয়েদেরকে গিয়া বলো আই লাভ ইউ। আল্লাহ কোরআনে বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার বান্দা আমি জাহান্নাম বানিয়ে রেখেছি। জাহান্নাম হলো একটা ফাঁদের মতো তাকিয়ে আছে, জাহান্নাম হলো তোমাকে ধরার জন্য উত পেতে আছে। ইন্না জাহান্নামা, আল্লাহ কোরআন মাজিদে বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। হে খাটোরার ইমানদার মুসলমান নর নারী, গভীর রাত্রে যদি সম্ভব হয় আজকে আর হাসাবো না, হাসির কথা বলতে যাব না যুবকরে। অনেকগুলো কথা তোমাদের সামনে এসেছিল, 2 দিন পরেই তোমরা আবার পাশ্চাত্য সংস্কৃতিতে ঝাঁপিয়ে পড়বে। আমাদের নারীরা হলুদ কাপড় পরবে, তারা ওই যে সেই ফাল্গুনের আগুনে নিজেরা বসন্ত বাসন্তী শাড়ি পরে বেহায়া হবে। অথচ আজকে ঘরে ঘরে অশান্তির আগুন জ্বলছে। কথা ঠিক না বেঠিক? কয়জন আমরা শান্তিতে আছি? বর্তমানের যুবক যুবতীদের বিয়ে শাদী হওয়ার পর মুরব্বীদের বিচার করতে করতেই তো মাস সপ্তাহ গুজরাইয়া যায়, শ্বশুর বাড়িতে খালি বিচার আসে। বলেন কথা ভুল বলছি না ঠিক বলছি? মামলা মোকদ্দমা, নারী নির্যাতন ইত্যাদি, যুবকদের ভিতরে হতাশা, আত্মহত্যা, পাপাচার, মোবাইলের মাধ্যমে পর্নোগ্রাফি, সাথে সাথে বিভিন্ন রকমের ওই যে সেই অনুইসলামিক কার্যকলাপ। আপনারা মুরব্বীরা অনেকেই বুঝবেন না, টিকটক ভিডিও আছে না নাই, তাই না? মোবাইলের মাধ্যমে লাইক দেওয়া, শেয়ার দেওয়া, তারপরে বিভিন্ন ওই যে সেই অনুইসলামিক অথবা শিরক এবং কুফুরি মুসলিম যুব চরিত্রকে এমনভাবে আঁকড়ে ধরেছে, আমরা যেন জাহান্নামের অতি নিকটবর্তী হয়ে গেছি। আমি শুধু একটু কথা স্বল্প সময়ে, যেহেতু ইতিমধ্যেই রাত 12টা পার হয়ে গেছে, আমরা ফিরে যাব এবং যে পরীক্ষার কথা আপনাদেরকে একটু আগে শোনালাম, আগামীকাল 9টায় আমারও পরীক্ষার হলে ডিউটি আছে। আগে তো চাকরি, যদি আমি পরীক্ষার হলে সময় মতো পৌঁছতে না পারি তাহলে তার জন্য আবার খেসারতও আছে। সুতরাং আমি
আমার দিকে বেশি ওই যে সেই কি বলা হয় যে সচেতন থাকবো। সূরা নাবা পবিত্র কোরআন মাজিদের 30 পারার প্রথম সূরা, আম্মা ইয়াতাসাআলুন। একটু ভয়, একটু ভীতি, জাহান্নামকে চোখের সামনে স্মরণ করা। যেই ব্যক্তি জাহান্নামকে স্মরণ করে, যেই ব্যক্তি জাহান্নামের ভয়ানক আযাবের কথা মনে করে, অন্ততপক্ষে সেই ব্যক্তি তার দুনিয়ার জীবনে সতর্ক এবং সাবধান হয়ে চলে। মানুষ এখন জাহান্নামের কথা ভুলে গেছে। বলুন আমি ভুল বলছি না ঠিক বলছি? সম্মানিত দিনী ভাইরা, ঘরে বসে নিজের পরিবারকে নিয়ে জাহান্নামের কথা ভয় দেখাবেন, বেনামাজি ছেলেকে বলবেন শোনো, এই কোরআন মাজিদে আল্লাহ বলে দিয়েছেন মা সালাকাকুম ফি সাকার। হে যুবক, তুমি সাকার নামক জাহান্নামের আগুনে জ্বলছো কেন? যুবক তখন জবাব দেবে কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজি ছিলাম না, নামাজ পড়ি নাই। বেনামাজির ঠিকানা কোথায় হবে? কথা বলেন জোরে করে, কোথায় হবে? জাহান্নামে। বেরোজাদারের ঠিকানা কোথায় হবে? জাহান্নামে। যারা আল্লাহর নিয়ামত অস্বীকার করে কুফরি করে তাদের ঠিকানা কোথায় হবে? জাহান্নামে। যারা আল্লাহর সঙ্গে শিরিক করে, আল্লাহকে বাদ দিয়ে যারা পীর, মাজার, কবর অথবা তাবিজ কবজের উপরে আস্থা রাখে, তাদের ঠিকানা কোথায় হবে? জোরে বলেন, তাদের ঠিকানা কোথায় হবে? আমাকে যদি সময় দেওয়া হয়, যদি আমি সময় পাই, এক এক করে যদি বলতে থাকি 70টি কবিরা গুনাহ যেগুলো আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। যেই জাহান্নাম থেকে মুক্তি পেতে হলে আপনাকে তওবা করতে হবে, আল্লাহর কাছে আপনাকে চোখের পানি ফেলে কাঁদতে হবে। আর যদি এই অবস্থায় আপনি মৃত্যুবরণ করেন, আপনাকে হুকবা হুকবা আহকাবা, আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন, আমি আয়াত আপনাদেরকে শোনাই, লিত্তাগিনা মাআবা। এ নারীরা হেসো না, হেসো না। 2 দিন বক্তৃতা শুনে তুমি বাড়িতে কি এনে যাচ্ছ? একবার বসে বসে ভাবো, তুমি তো নিজে কি কি করেছো তুমি জানো। তোমাকে জানানোর জন্য কিয়ামতের দিন তোমার হাতে আমলনামা দেওয়া হবে। যার ডান হাতে আমলনামা আসবে সে হবে বড় ভাগ্যবান, যার বাম হাতে আমলনামা আসবে সে হবে বড় দুর্ভাগা। ফামান সাকুলাত মাওয়াজিনহু, যার মিজানের পাল্লা ভারী হবে নেকিতে, ফাহুয়া ফি ঈশাতি রাজিয়া, তার ঠিকানা হবে আনন্দময়, শান্তির এবং প্রশান্তিপূর্ণ জায়গায়। জোরে খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। ওয়ামান খাফফাত মাওয়াজিনহু, যার মিজানের পাল্লা হালকা হয়ে যাবে, যার মিজানের পাল্লায় নেকি কম হবে, যার মিজানের পাল্লায় পাপ বেশি হবে। এই আল্লাহর বান্দারা শোনো, আমি কোনো কথা আমার ভিতর থেকে বলছি না, আমি এই কোরআন থেকে আল্লাহর কথা আমি তোমাদের শোনাচ্ছি। ফামান খাফফাত মাওয়াজিনহু, যার মিজানের পাল্লা হালকা হয়ে যাবে, নেকি কম হবে, আল্লাহ কোরআন মাজিদে বলেন ফা উম্মুহু হাবিয়া, তার ঠিকানা হবে হাবিয়া, তার ঠিকানা হবে হাবিয়া। আল্লাহ পাক কোরআন মাজিদে আবার জিজ্ঞাসা করেন ওয়ামা আদরাকা মা হিয়া, জানো তুমি হাবিয়া কি? কে তোমাকে জানাবে হাবিয়া কি? মানুষ হাসে, আনন্দ করে, উল্লাস করে। বন্ধুরা, এলাকাবাসী বলে যায়, যদি কোনো ওয়াজে যান ধৈর্যের পরিচয় দেবেন। ওয়াতাওয়াসাউ বিল হাক্কে ওয়াতাওয়াসাউ বিস সবরে এবং ওয়াতাওয়াসাউ বিল হাক্রে ওয়াল আসরে। মানুষ ক্ষতির ভিতরে, সময়ের কসম করে আল্লাহ বলছেন প্রত্যেকটা মানুষ ক্ষতির ভিতরে। এই যুবক, তুমি আজকে যুবক আছো, এই কথা ভেবো না 30 বছর পরে তোমার কি পরিণতি হবে বলা যাবে। আজকের যুবক, আগামী 30 বছরের কথা ভাবো। হয়তো আল্লাহ তোমাকে অত্র এলাকার চেয়ারম্যান অথবা এমপি বানাতে পারেন। 30 বছর পরে আল্লাহ তোমাকে কোটিপতি বানাতে পারেন। 30 বছর পরে আল্লাহ তোমাকে ল্যাংড়াও বানাতে পারেন। সম্ভব না অসম্ভব? আজকে তুমি মোটর সাইকেল কিনেছো, একেবারে পালসার ডিসকভারি ভুঁ ভুঁ মারো, তোমার সামনে দিয়ে যারা যায় মুরব্বিদের নাকে মুখে তুমি ধোলা ছিটাইয়া যাও, যাও না?
তুমি এলাকার মানুষকে মানুষ মনে করো না। এরকম কিছু যুবক আছে। আজকে আসতে সময় বল্লা মসজিদে আমি মাগরিবের নামাজ পড়লাম। কিছু যুবক আমার অত্যন্ত পরিচিত, যারা আমাকে ভালোবাসে, আল্লাহর উদ্দেশ্যে যদি ভালোবাসে, এই ভালোবাসা তাদেরকে জান্নাতে নিয়ে যাবে, আমি দোয়া করি। আমি তাদের ভালোবাসা পাওয়ার উপযুক্ত নই, তারপরেও তারা হাত মিলালো। একজন যুবক কিছু চা নাস্তা মানে আপ্যায়ন করালো জোর করেই, একেবারে বল্লার ঐতিহ্যবাহী এক পিস মিষ্টিও খাওয়াই দিল। যদিও আমি বললাম, ভাইরে এই শরীরে তো আমার মিষ্টি পারমিট করে না, হার্টের রুগী। কলে এক পিস আপনার জন্য। আমিও দেখলাম ভালোবাসা, গোলাপ ফুল নিয়ে যদি আই লাভ ইউ বলতে পারে, তো বল্লার একটা মিষ্টি না হয় মাইরেই দেই। আল্লাহ ভরসা, বিসমিল্লাহ কয়ে খাইলে বলে অনেক সময় বিষও। হ্যাঁ, খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সত্য কথা, খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার তাকে পরীক্ষা করার জন্য পাত্রের মধ্যে বিষ দিয়ে দেওয়া হয়েছিল। হে খালেদ, তোমার রব নাকি তার নাম নিয়ে পান করলে সব কিছুই হালাল, সব কিছুই ওই যে কোনো ক্ষতি করতে পারে না। যদি তুমি সত্যিকারের আল্লাহর উপরে বিশ্বাসী হও, তাহলে এটা হলাহল মানে এটা বিষ, তুমি পান করো। সে নিয়ে বিসমিল্লাহ বলে পান করে একটা হাত ঝাঁকি দিয়ে বলেছিলেন, দেখো আল্লাহর নাম নিয়ে যে জিনিস আমি পান করেছি আমার কোনো ক্ষতি হয় নাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ হেফাজত করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ইহুদি মহিলা দাওয়াত দিয়ে খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিলেন। আল্লাহর নবী বিসমিল্লাহ বলে খাবার খেয়েছিলেন, কিছু হয় নাই। তবে মৃত্যুর পূর্ব মুহূর্তে রাসূল বলেছেন যে আমার শরীরে একটু বিষের ক্রিয়া মনে হচ্ছে। ওই যে বিষ তো বিষই, কারণ সেটাও আল্লাহ বানিয়েছেন। যাই হোক, এরকম অত ইমানের অধিকারী হই নাই, বিসমিল্লাহ কইয়া খাইয়া লিছি। যুবকটাকে দেখলাম অনেক দূর পর্যন্ত মোটর সাইকেল নিয়ে এসে রাস্তা আগায় দিল। একেবারে যখন এদিক দিয়ে আসবো, আমার মন থেকে একটা দোয়া আসলো যে আল্লাহ, এই সব যুবকরাই তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ প্রাপ্ত, যাদেরকে আল্লাহ কিয়ামতের দিন স্পেশালভাবে আল্লাহর স্পেশাল ছায়ার নিচে জায়গা দান করবেন। সুবহানাল্লাহ। যুবক, তুমি আদর্শবান হও, তোমার জন্য তোমার রবের নিয়ামতের কোনো অভাব হবে। যুবকদের উদ্দেশ্যে 5-7টা মিনিট কথা বলি। যার বয়স আজকে 20 বছর, আল্লাহ যদি তোমাকে সহি সুস্থভাবে রাখেন, 40 বছর পরে তোমার বয়স হবে 60 বছর। কথা ঠিক না বেঠিক? 40 বছর পরে মঞ্চে আমরা যারা বসে আছি, এরা হয়তো একজনও থাকবো না। কারণ এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজাম মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিস্টেম। ওনার বয়স কি 60-এর কাছে হয়ে যায় নাই? পার হয়েছে। আমিও 60-এর কাছে, একজন শুধু, উনি তো 70-র উপরে আশা করি। ফলে এই মঞ্চ খালি হয়ে যাবে। এই মঞ্চে সেদিন তুমি বসবে। কথা বলো, তুমি কি এই মঞ্চে বসার জন্য সেই যোগ্যতা অর্জন করবে না? কথা বলো, করবে না? এই যে আমাদের সমাজের মুরব্বী, আল্লাহ ওনাকে সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। এই মুরব্বী, আমি মুরব্বী অথবা এই মুরব্বী, আমরা বিলের পানিতে ঝাঁপ দিয়েছি, আমরা নারিকেল গাছে সুপারি গাছে উঠেছি। কি কথা ঠিক না বেঠিক? আমরা নদীতে মাছ ধরেছি, শিং মাছ, কই মাছ, বা বিলের পানি কচুরি পানার নিচ থেকে জালি দিয়ে মই দিয়ে খেয়ে এই মাছ ধরেছি। এখনকার অনেক বাচ্চাদের ভাগ্যে সেই সুযোগ কিন্তু ঘটছে না। আমরা কাদা মাটি থেকে উঠে এখন বিল্ডিং এর ভিতরে বসবাস করছি। কথা ঠিক না বেঠিক? আমরা একেবারে জঙ্গলে, ওই যেটাকে বলা হয় ওই খালের পারে, বিলের পারে অথবা বাঁশঝাড়ের নিচে, ওই চট দিয়ে ঝাঁটা দিয়ে বেড়া দেওয়া বাথরুম, টয়লেট, যেটাকে একসময় টাট্রি অথবা লেট্রিন বলা হইতো, ওখান থেকে আমরা এখন এসে অ্যাটাচড বাথরুম, হাইকমোড অথবা উন্নত মানের টাইলস লাগানো, ফিটিংস লাগানো বাথরুম ব্যবহার করে। কথা ঠিক না বেঠিক? আমরা এক জনমে কাঁচা রাস্তায় হাঁটু পর্যন্ত লঙ্গি তুলে ওই কাদার মধ্যে হেঁটে এখন আমরা সেই রাস্তায় পাকা গাড়ি চালাইয়া চলাচল করি। কথা ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, উন্নতি এগিয়ে যাচ্ছে। আগামী 40 বছর পরে বাংলাদেশ কোথায় গিয়ে পৌঁছবে আমরা জানি না, একমাত্র কে জানেন?
আম্মা ইয়াতাসাআলুন, যে সূরা পড়েছিলাম মানুষেরা কথা বলা বলি করে, একজন আরেকজনের কাছে জানতে চায়, একজন আরেকজনের কাছে প্রশ্ন করে। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম, ওই ভয়ানক খবর সংবাদ কবে ঘটবে? কিয়ামত। হতে পারে 40 বছর পরে পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। ধ্বংস করতে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাজার হাজার বছর লাগবে? খালি রেক্টার স্কেলে 7 পয়েন্ট হইলেই বিল্ডিং শেষ, 8 পয়েন্ট হইলে রাস্তাঘাট নাই। বিগত 15 সালে যখন ওই যে সেই ভয়ঙ্কর রূপে নেপালে ভূমিকম্প হয়েছিল, সেই ভূমিকম্পের সময় আল্লাহ পাকের ইচ্ছা তিনি রক্ষা করেছিলেন। সেই মুহূর্তে আমি কাঠমান্ডুতে ছিলাম, আমারই চোখের সামনে দেখলাম বিল্ডিং কিভাবে কাঁপতে কাঁপতে ভেঙ্গে ভেঙ্গে ঘটলো। ওই দিন আমাকে যিনি দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছিলেন বক্তৃতা করার জন্য, নেপাল জমিয়তে আহলে হাদিসের সভাপতি আব্দুল্লাহ ঝান্ডানগরী মাদানি, ফর্সা টকটকে, মাথায় জিন্না ক্যাপের মতো টুপি, দেখলেই যেই মানুষটাকে ফেরেশতার মতো মনে হয়, তিনি ফোন করে শুধু বলেছিলেন, ডাক্তার সাহাব আপ জাহাঁ কাহে ভি হো ওয়াপাস আও, কাঠমান্ডু মে কিয়ামত হো গয়া। অর্থাৎ আপনি যেখানেই আছেন নিরাপদ জায়গায় দৌড়ায় চলে যান, কাঠমান্ডুতে কিয়ামত হয়ে গেছে, বিল্ডিং এর পরে বিল্ডিং ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া, যেই হোটেল বুকিং দিয়ে গিয়েছিলাম বাংলাদেশ থেকে, সেই হোটেল ভেঙ্গে একটা পুকুরের মধ্যে উল্টে পড়েছিল। সময় কয় মিনিট, কয় সেকেন্ড, কয়েক সেকেন্ড। রিক্টার স্কেলে মাত্র 7.5 ছিল, 7.8। 9 পয়েন্ট যদি এই যে সেই ভূমিকম্প হয়, বিল্ডিং খুঁজে পাওয়া যাবে, বাড়িঘর খুঁজে পাওয়া যাবে। 10 রিক্টার স্কেলে যদি ভূমিকম্প হয়, আপনার জমিন উল্টে যাবে। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিন উল্টিয়ে একেবারে মাটির নিচে ফেলে ধ্বংস করে দিয়েছিলেন। যখন সমাজে পাপ বেড়ে যায়, যখন সমাজে অবাধ্যতা বেড়ে যায়, যখন সমাজে কুফরি এবং শিরক বেড়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আস্তে আস্তে তিনি যে লাতিফুন, তিনি যে রাউফুন, এক পর্যায়ে তার এই গুণগুলোর উপরে তার কাহ্হার নাম বিজয় লাভ করে। কাহ্হার নাম যখন বিজয় লাভ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন সেই কওমকে অথবা সেই দেশকে মাটির নিচে গজব দিয়ে ধ্বংস করে দেন, বলি নাউজুবিল্লাহ। তবে আমরা আল্লাহর কাছে চাই আমাদের সন্তানদেরকে আল্লাহ হেফাজত করুন, জোরে বলেন আমিন। দোয়া করবেন না? দোয়াই একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্রোধকে শান্ত করতে পারে। যখন বান্দা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, কি বললাম? হে আল্লাহ, ইন্নাকা, অবশ্যই আপনি, আফুউন, ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমাকে ভালোবাসেন, পছন্দ করেন, আপনি মাফ করতে পছন্দ করেন। আপনি গাফুরুন, বলেন না সুবহানাল্লাহ। আপনি রাহিমুন, আপনি দয়ালু, কথা ঠিক না বেঠিক? গাফুরুর রাহিম। আল্লাহুম্মা, হে আল্লাহ, জালামতু নাফসি জুলমান কাসীরা, বহু জুলুম করেছি। লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আমার গুনাহ আপনাকে ছাড়া কেউ ক্ষমাকারী নাই। বান্দা যখন আল্লাহকে ক্ষমাকারী হিসাবে ডাক দেয়, বান্দা যখন বলে, আল্লাহ তুমি গাফুরুর রহিম, ইন্নাকা আনতাল গাফফার, তুমি সবচাইতে বড় ক্ষমাশীল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগ তখন বান্দার চোখের পানিতে দূর হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা আমার, আজকের উপস্থিতি যারা আছেন, এই 12টার পরে যখন 12:15 বেজে গেছে, 12টা ঠিক 12:15, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়ানজিলু ইলা সামাইদ দুনিয়া, নিচের আকাশে নেমে আসেন, বিশ্বাস হয়? এবং তিনি বান্দাদেরকে ডাকেন, হে কল্যাণকামী মানুষেরা, ইয়া ইবাদিয়াল্লাযী, হে আমার ওইসব বান্দারা, আকবিল ইলাইয়া, আমার কাছে আসো, আমার কাছে চাও, আমি তোমাদেরকে দেব। হে যুবক, তুমি কি চাইবে?
তোমার কি চাওয়ার দরকার আছে? আছে কিছু দরকার? বলো তো দেখি দু একটা, কি কি চাওয়ার আছে? আমি যদি আজকে রাত 12টার সময় বলি, আল্লাহ তুমি আমাকে দাখিল পরীক্ষা অথবা এসএসসি পরীক্ষার সুযোগ দাও, এই দোয়া আমার জন্য দরকার আছে? উনি কি আল্লাহর কাছে দোয়া করবেন যে হে আল্লাহ আমাকে আবার তুমি স্কুলে নিয়ে ভর্তি করাই দাও? হবে? ওনার জন্য দরকার আছে? এটা কার জন্য দরকার? কথা বলো ছেলেরা, কার জন্য দরকার? আচ্ছা ঠিক আছে, আমরা পরীক্ষা দিলাম না, এখন তুমি পরীক্ষার্থী, তুমি কি আল্লাহর কাছে বলবা না আল্লাহ আমাকে তুমি জিপিএ 5 অর্থাৎ A+ ধরাইয়া দাও? তুমি কি আল্লাহর কাছে বলবা না আল্লাহ আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিব, আমাকে তুমি জিপিএ 5 ধরাইয়া দাও? কি বলবা না? বলবা না? আমি যদি জিপিএ 5 পাই তাহলে আমি সেনাবাহিনীতে ISSB, জানো এটা কি? ইন্টার সিলেকশন বোর্ড, যেটা সেনাবাহিনীর, নৌবাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী, এই 3 বাহিনীতে অফিসার পদে ভর্তির জন্য যে কমিটি সিলেক্ট করে ওইটাকে ISSB বলে। আবার যারা BCS দেয়, বাংলাদেশ সিভিল সার্ভিস যেটা, হ্যাঁ সেটা হইলো ওই যে সেই ম্যাজিস্ট্রেট হয়, পুলিশের SP হয়, অথবা ওই যে সেই বড় সরকারি কর্মকর্তা হয়। সরকারি চাকরির জন্য হলো BCS, সেনাবাহিনী, আর্মি আর ওই যে বিমান বাহিনীতে হলো ISSB। এই দুইটাতে ঢোকার জন্য, ওই একটাতে ঢোকার জন্য পাশ করতে হয় ইন্টারমিডিয়েট অর্থাৎ HSC, রেজাল্ট থাকতে হয় জিপিএ 5, বুকের মাপ থাকতে হয় 32 ইঞ্চি, উচ্চতা থাকতে হয় 5 ফুট 5 ইঞ্চি, ন্যূনতম 6 ইঞ্চি হইলে ভালো। মাইফা জুইফা দেখলা সিনাডা বড় আছে, মোটর সাইকেলও ভালো চালাইতে পারো, খালি রেজাল্টটাই ডাব্বা মারছো। কি হইল? এই যুবক জীবনে কি আরেকবার সুযোগ হবে? তুমি একটা যুবক ছেলে, আমি মাদ্রাসায় আমি যখন পড়াশোনা করে আলহামদুলিল্লাহ যুবকদেরকে উদ্বুদ্ধ করার জন্য আজকে আমার এই 60 বছরের কাছাকাছি বয়সে বলে যাই, আমার ভিতরে কিন্তু সবসময় একটা জিদ কাজ করে। আমার ক্লাসে যদি কেউ আমার চাইতে বেশি নাম্বার পায় আমার মাথা গরম হয়ে যায়। এখনো আমার চাইতে যদি কারো হাতের লেখা ভালো হয় তাহলে নিজের হাতে হাতুড়ি দিয়ে বাড়ি দিতে ইচ্ছে করে। দিনের পর দিন চেষ্টা করে হাতের লেখা ভালো করেছি, বোর্ডে পরীক্ষা দিয়ে বোর্ডে স্ট্যান্ড করেছি আলহামদুলিল্লাহ। আলিম পরীক্ষায়, দাখিল পরীক্ষায়, ফাজেল পরীক্ষা, কামেল পরীক্ষায়, এমনকি ইন্টারমিডিয়েট, অনার্স, মাস্টার্স কোন পরীক্ষায় আলহামদুলিল্লাহ আমাদের সময় ছিল ডিভিশন, ফার্স্ট ডিভিশনের নিচে রেজাল্ট আসে নাই। আমি আহমদুল্লাহ BCS করে গভর্নমেন্টের চাকরি করে, এর আগে আমি সেনাবাহিনীতে পরীক্ষা দিয়ে ওই যে সেই ক্যাডেট কলেজে প্রভাষক হিসাবে চাকরি করেছি। চাকরির জন্য কখনো কাউকে 10 টাকা দিতে হয় নাই আলহামদুলিল্লাহ। এখন গর্ব ভরে তোমাদের সামনে বলছি আল্লাহর শুকরিয়া, জোরে করে আমার রবের কাছে চাইছি, রবে আমারে দিছে আলহামদুলিল্লাহ। কিছু জিনিস রবে না চাইলেও দেয়, চোখ, কান, মাথা, হাত, পা, নিঃশ্বাস নেওয়ার জন্য, বাতাস খাওয়ার জন্য, ওই যে সেই মায়ের বুকে দুধ, এগুলো চাওয়ার আগেই আল্লাহ দিছে না? শরীরের ভিতর যৌবন চাওয়ার আগে আল্লাহ অটোমেটিক পাঠাইয়ে দিছে। হাত পা বড় হয়েছে, যুবক হয়েছে, বাপে বিয়ে করাইয়ে দিছে, স্বামী স্ত্রী নিয়ে সংসার শুরু করছি, এর ভিতরে আল্লাহ তাআলা আবার ছেলে মেয়ে তার পছন্দ মতো দিছে। এইবার আল্লাহ চাওয়ার উপরে পাওয়া শুরু করছেন। লেখাপড়া করার সময় চাইছি রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। এই মেয়েরা তোমরা আল্লাহর কাছে চাইতে পারো না, স্বামীর সঙ্গে ঝগড়া করার বেলায় উস্তাদ। কথা ঠিক না ঠিক? এগুলো অবশ্য সামাজিক বিষয়, আলোচনা একদিক থেকে আরেক দিকে চলে যাই। জাহান্নামের আলোচনা শুরু করেছিলাম, জাহান্নামের আলোচনাতেই ফিরে থাকবো। আবার সুযোগ হলে মহিলাদের জন্য, মা বোনদের জন্য, যুবকদের জন্য কিছু কথা রাখবো। শুধু যুবক এইটুকু চোখ বন্ধ করো, তারপরে তাকাও 40 বছর পরে, এইবার আয়নার সামনে দাঁড়াও, তোমার বয়স এখন 60 বছর। এই 60 বছর বয়সে তুমি কোথায় পৌঁছলে? অর্থাৎ তুমি তোমার রবের কাছে যেভাবে চাইছো, তোমার রব তোমার দোয়া কবুল করে সেভাবেই তোমার ভবিষ্যৎ সাজাইয়ে দিছে। বলেন না সুবহানাল্লাহ? রবের কাছে চাইলে কেউ পায় নাই, এইটা যদি কেউ মনে করে তাহলে সে মুমিন ইমানদার থাকবে না। জোরে বলেন, ইমানদার থাকবে না। আল্লাহ নিজে বলেন ফাদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও, আমার কাছে চাও, আমি তোমার চাওয়া পূরণ করব। জোরে বলি না সুবহানাল্লাহ? কি বলে আল্লাহ? আমার কাছে চাও, আমি তোমার আশা পূরণ করব। কি, আমি তো দেখি সব আশাই তিনি পূরণ করে দেন। আল্লাহু আকবার। 2-4টা রাইখা দেয় জান্নাতে দেওয়ার জন্য। এটার জন্য চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ?
কিছু আল্লাহ নিজের হাতেও রাইখা দেয়, কোথায় দিবেন? জান্নাতের ভিতরে। কিছু কষ্ট দেয়, কিছু বিপদ দেয়, দেয় না? কিছু অসুখ দেয়, কিছু বিসুখ দিয়া আল্লাহ মাফ করে। যুবক, আজকে আবার তোমাদের কাছে বলে যাই, 60 বছর পরে কোথায় পৌঁছতে চাও? এই এলাকার একজন সম্ভ্রান্ত মর্যাদাশীল হাজী হিসাবে তুমি এই সমাজের নেতৃত্ব দিতে চাও, তাহলে আজকে থেকে আল্লাহর কাছে রাতের বেলায় সম্পর্ক বানায় নাও। কি সম্পর্ক? আই লাভ ইউ। কি সম্পর্ক? আল্লাহর সঙ্গে ভালোবাসার সম্পর্ক বানায় নাও। কথা ঠিক না বেঠিক? এই যুবক, তোমার মনে কি ম্যাজিস্ট্রেট হওয়ার আশা আছে? আছে এরকম দু একজন? যুবকরা চাই না, দেখছেন? ম্যাজিস্ট্রেট কোত্থেকে হইতেছে? ইন্ডিয়া থেকে। হ্যাঁ, আমাদের এলাকা থেকে হচ্ছে না, তোমার গ্রাম থেকে হচ্ছে না। এইবার একটা ছেলে মেডিকেল কলেজে ভর্তি হয়েছে, যেই ছেলেটার বাবা একজন হিন্দু ভদ্রলোকের, আমি এটা ওই যে সেই ইত্যাদিতে দেখেছি। যাই হোক, আমি যুবকদের উদ্দেশ্যে শুধু উপদেশ দেওয়ার জন্য, উদ্বুদ্ধ করার জন্য, মোটিভেশনাল স্পিচ হিসাবে আমি গল্পটি শোনাচ্ছি। ইত্যাদিতে ওই ডাক্তারকে নিয়ে আসা হয়েছে। ডাক্তারের বাবা মাথার চুল কাটে নাপিত। আগের যুগের নাপিতরা গ্রামে গ্রামে ঘুইরা ওদের একটা কাপড়ের মধ্যে অথপার মধ্যে পেঁচানো খুর আর ওই যে সেই এটা থাকতো বগলের নিচে নিয়ে এরা গ্রামে গ্রামে যাইতো, এই আসো আমার একটু মাথার চুলটা কেটে দেওয়া যাও। এইরকম একটা গরিব মানুষ। ওই ছেলেটার মা পরের বাড়িতে মেয়ে ঝিয়ের কাজ করে, ঘর মোছা, ঘর ধোয়া মোছা কাজ করে চলে। এই ছেলেটা লেখাপড়ায় 5ম শ্রেণীতে ভালো করে, 8ম শ্রেণীতেও এসে ভালো করে। এসএসসি পরীক্ষার সময় তার ফর্ম ফিল আপে টাকা ছিল না। ফর্ম ফিল আপের টাকার অভাবে তাদের খাবারের যে চাউলটুকু ছিল এইটুকু বিক্রি করে পাড়া প্রতিবেশীদের কাছে ধার কর্জ ভিক্ষা নিয়ে তার এসএসসি পরীক্ষার ফর্ম ফিল আপ করে। অথচ ছেলেটার ভিতরে একটা জেদ ছিল। এই যুবক, আমি তোমাকে সৎ পথে জিদ করার জন্য বলে যাব, ভিতরে জেদ তৈরি করো। বাবাকে তুমি কাঁদাবে, পারবে? কয় কি উল্টা পাল্টা ওয়াজ। বাপেরে কান্দানো, বাপে তো কান্দে মাঝে মাঝে, তবে এই কান্দা বড় দামি কান্দা। কি কথা ঠিক কিনা? আপনার ছেলে যদি মনে করেন বিসিএস একটা কঠিন পরীক্ষা, 2.5 বছর লাগে পরীক্ষাটা শেষ করতে, পড়তে 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 এক একটা যুবকের মনে করেন যে তারা শুকাইয়া যায়। এরপরে যখন রেজাল্ট হয়, আপনার ছেলে ম্যাজিস্ট্রেট হয়েছে, যখন আপনার ছেলেটা বাড়িতে এসা আব্বা বলে একটা ডাক দিয়ে আপনাকে জড়ায় ধরে বলবে, আব্বা আমি ম্যাজিস্ট্রেট হয়েছি, আল্লাহ আমাকে কবুল করেছেন। আপনার চোখ দিয়ে বৃষ্টির পানির মতো ঝরঝর করে পানি পড়বে, আর বলবে, বাবা রে, আজকে তোর মতো ছেলে আল্লাহ আমাকে দিয়ে দুনিয়াতে সবচাইতে বড় সুখ দিল, এর চাইতে বড় সুখ আর কি আছে? আমাদের যুবক ছেলেরা বাপেরে কান্দায় ওই 14ই ফেব্রুয়ারি গোলাপ ফুল দিব মোটর সাইকেল নিয়ে ভুং ভুং মারতে গিয়া রিক্সার লগে বাজাইয়া খেতে পড়ে গেছে ঠ্যাং ভাঙ্গা। ল্যাংড়া হয়ে হাসপাতালে বাপে গিয়া খুব ভালোই করছস, ঠ্যাংটা ভাঙছস, সারা জীবন হন ল্যাংড়া হইয়া চলবি, ওই না আই লাভ ইউ মারাইতে গেছে। এইটাও তো কান্দা। বাপে কান্দে আর কয়, আরে এইরকম ছেলে, লেখা নাই পড়া নাই, হ্যাঁ বখাইটা ছেলে, শেষ পর্যন্ত ঠ্যাং ভাঙ্গা এখন ল্যাংড়া হইছে। যাও ভাবছিলাম যে অন্তত একটু কাজ কাম করে খাইব, এখন এই পোলারেও শেষ পর্যন্ত আমারই ওই ফাইলা যাইতে হইব সার জীবন। এটাও তো একটা কান্দা। কোনটা করবা যুবক? 60 বছর পরে এখানে বসবো না? তাহলে আজকে একটা জিদ নেও। ম্যাজিস্ট্রেট হতে চাও? আর্মি অফিসার হতে চাও? এই যুবক, তুমি কি একজন ওই যে সেই পুলিশ অফিসার এসপি হতে চাও? তুমি কি একজন বাংলাদেশের ট্যাক্স অফিসার হতে চাও? তুমি কি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হতে চাও? এই তোমাদের টাঙ্গাইলের পাশে বগুড়ার আতিয়া রহমান, একেবারে দরিদ্র ফ্যামিলি থেকে, যার ফর্ম ফিল আপ করার টাকা ছিল না, এই যুবক ছেলেকে আল্লাহ পাক বাংলাদেশ ব্যাংক, মানে সারা বাংলাদেশে সমস্ত টাকা পয়সার যেটা প্রধান ব্যাংক, যেখান থেকে আমাদের সবকিছু চলে, তাই না, হিসাব নিকাশ সরকারের, সেই ব্যাংকের প্রধান আল্লাহ বানাইয়া দিছেন। আল্লাহু আকবার। আল্লাহ বানাইতে পারে না? হতে চাও না একজন আলেম, যে তোমার বক্তৃতায় ডক্টর জাকির নায়েকের মতো লক্ষ লক্ষ মানুষ সমাগম ঘটবে? এ যুবক, তুমি যদি আজকে নিয়ত করো, এই কোরআন মাজিদটা পড়াশোনা করে, এই কোরআন মাজিদটা অধ্যয়ন করে আমিও একজন আলেম হব, বাশার বিন হায়াতের মতো আমিও তো যুবক। এই যুবক যদি কয় কেজি শরীরে গোশত হইব? এই যুবকেরা,
হাত তুলো দেখি যে কার শরীরটা বাশার বিন হায়াতের চাইতে দুর্বল। ও একটু দাঁড়াও, দরকার পরে ওরে আমরা ওই মাহফিলের থেকে কিছু টেয়া পয়সা দিয়ে যাবো, ও যেন কিছু আঙ্গুর বেদানা কিনা খায়। কথা ঠিক না ঠিক? এদিকে আছে নাকি দু একটা বাশার বিন হায়াতের চাইতে দুর্বল? অথচ ও কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে কি বলিষ্ঠ কণ্ঠে বক্তৃতা করে। ও যে বক্তৃতা করছে, গাড়ি নিয়ে আসছে, ওরে টাকা পয়সা দিছে না? কি দিছে না? নাকি এমনি বিদায় দিছেন? হ্যাঁ, এরকম যদি মাসে 30টা সভা করে, গড়ে যদি একটা সভায় 10,000 করেও টাকা পায়, তারপরে মাসে 3 লাখ টাকা। 10,000 তো আজকাল কোনো টাকাই না। ওরে কোনো সবাই 50,000, 30,000, 40,000 টাকাও দেয়। তাইলে মাসে গিয়ে দেখা যায় যে ওর ইনকাম হবে অন্তত 10 লাখ টাকা। বছরে যদি 10 মাস প্রোগ্রাম করে 1 কোটি টাকা। ওই বেটা তুমি ধান্দা ফান্দা করো, রাজনৈতিক নেতাদের পিছনে গিয়ে 2 নম্বরই করো, দালালি করো, জমিন বেচার মধ্যে মাস্তানি করো, আরেক বেটা বাড়ি ঘর বানায়, ওইখানে গিয়া চান্দাবাজি করো। কোরআন হাদিস বইটা যদি আল্লাহর দিনের পথে দাওয়াত দাও, আল্লাহ তোমাকে বছরে কোটি টাকা দিতে পারবে না? বিশ্বাস আছে? হ্যাঁ, ওয়ান লাইসা লিল ইনসানি, আল্লাহ বলেন ওয়ান লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। যুবক রে, আর আজকে তোমাদের জন্য কথা বাড়াবো না, শুধু বলে যাই, আল্লাহ বলেন বান্দা তুমি যদি সৎ পথে, হালাল পথে আমার উপরে ভরসা করে, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি, আল্লাহ বলেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, আমি আল্লাহর উপর ভরসা করে যেই মানুষটা কাজে নেমে যায়, আমি আল্লাহ তার কাজে বরকত দিয়ে দেই। আল্লাহ তোমাদের আশা পূরণ করুক বলি আল্লাহুম্মা আমিন। এ মা বোনেরা, জাহান্নামের আলোচনা আমি আর 5 মিনিট পরে যাব, 3 মিনিট পরে যাব, তখন 12:30 বাজবে ইনশাআল্লাহ। তার 15 মিনিট পরে শেষ করব। 3টা মিনিট আমি শুধু মেয়েদের জন্য একটু কথা বলবো। এ আমার মা, হে আমার বোন, যদি এখনো আপনারা জেগে জেগে আমার এই আলোচনা শুনেন বা শুনতে থাকেন, তাহলে আমি আপনাকে বলবো, মা রে, হে আমার মেয়ে, মাঝে মাঝে সুযোগ পেলে একা একা একটু আল্লাহর কাছে কান্নাকাটি করো। কারণ মেয়ে রে, তুমি নিজে পাপ করেছো, তোমার দ্বারা অন্যকে তুমি পাপ করিয়েছো। এই কথাগুলো শুনে তুমি রাগ করো না, রাগ করো না। মেয়েদের একটি স্বভাবগত বৈশিষ্ট্য হলো, ওরা নিজেদের রূপ, লাবণ্য, সৌন্দর্য অপরকে দেখাতে চায়, অপরের সামনে সেজে গুজে যেতে চায়। তুমি যে ঠোঁটে লিপস্টিক লাগিয়েছ, সত্য করে বলো তো বোন, তুমি কি সেটা তোমার স্বামীকে দেখানোর জন্য রাত্রে লাগিয়েছিলে? তো সকালবেলায় যে তোমার ঠোঁটে দেখলাম, কেউ স্বামীকে দেখানোর জন্য যদি ঠোঁটে লিপস্টিক দিয়ে থাকে, ওইটা না রাত্রে এশার নামাজের পরে যখন স্বামী স্ত্রী বিছানায় যাবে, তখন নতুন শাড়ি পরবে, ভালো জামা কাপড় পরবে, প্রয়োজনে কসমেটিক্স মাখাবে, একেবারে ইন্ডিয়ান, ওই যে সেই কি জানি জলসা টলসার মধ্যে যে মেয়েগুলো দেখায়, আমার ঘরে টিভিও নাই, দেখেও না, তবে শুনি মানুষের কাছে, ওই রকম নায়িকা সাইজা স্বামীর সামনে গিয়া ডান্স মারো, নো প্রবলেম। তারপরে পারো যদি গোলাপ ফুল নিয়ে কয় আই লাভ ইউ, ইউ আর মাই হার্ট অ্যান্ড সোল, আরেকটু বাড়াই দিলাম। আগে তো এতক্ষণ পর্যন্ত কইছে আই লাভ ইউ, এখন কিন্তু আরেকটু বাড়াইছি, বুঝছেন নি? এইবার যেটা কইছে হার্ট অ্যান্ড সোল মানে কলিজা ফেফড়া, এইটা তুমি কইবা কারে? হাজবেন্ড রে। আপনারা খুঁজা দেখেন তো, এই মুরব্বীরে দায়িত্ব দেই, আপনারা পুরা খাটারা গ্রামের মধ্যে খুঁজা দেখেন, রাত্রে 10টার সময় সাইজা গুইজা গোলাপ ফুল নিয়া কয়টা মহিলা তার হাজবেন্ডে রাত্রে বলছে যে আই লাভ ইউ, ইউ আর মাই হার্ট অ্যান্ড সোল। রাত্রে শুইয়াই কইব, আমার বাপের বাড়ি থেকে খাট না আনলে তো শুইতেও পারতাম না। সংসারটা চালাইলো খালি তার বাপ ভাইয়ের আলোচনা। আর যখন তার নিজের বাপের বাড়ি থেকে ভাই ভাতিজা কেউ আসে, মুরগি জব করে ফেলায়। আপনার নিজের আত্মীয় স্বজন আইলে তার কোমরের মধ্যে ব্যথা হয়। এরকম মুনাফিকি যার ভিতরে আছে, ওরে কি আল্লাহ তাআলা দুনিয়াতে সুখ দিব, না ওরে মৃত্যুর পরে জান্নাত দিব? বলেন কথা ঠিক না বেঠিক? স্বামী নারীর পরম ধন, স্বামী নারীর পরম ধন। মা বোনেরা শোনো, স্বামীর সেবা করতে তোমার মন চাহে না কেন? হাসি খুশি ভাবে স্বামীর সঙ্গে তুমি ভালোবাসা বিনিময় করবে। দুনিয়ার বুকে নারী আর পুরুষের ভিতরে আল্লাহ তাআলা ওই যে ভালোবাসার সম্পর্ক দিয়েছেন, আল্লাহ একজন থেকে আরেকজনকে তৈরি করেছেন।
আদমকে প্রথম তিনি মাটি থেকে তৈরি করলেন, আদমের ভিতর থেকে তিনি হাওয়াকে বের করলেন, এই দুইজনের ভিতরে তিনি ভালোবাসার বন্ধন দিলেন। আর এজন্যই স্বামী আর নারী, স্বামী আর স্ত্রী দুইজন একজনের পরিপূরক হলো। স্বামী নারীর পরম ধন। মা বোনেরা শোনো, স্বামীর সেবা করতে তোমার মন চাহে না কেন? হাসি মুখে মিষ্টি চোখে দেখবে স্বামীর দিকে, তবেই তাহার মনটা তোমার দিকে পড়বে ঝুঁকে। সময় পাল্টে গেছে, মোবাইলে অন্যের সঙ্গে ভালোবাসার কথা হয়, হাসি হয়, গল্প হয়, স্বামীর সঙ্গে ঝগড়া ফাসাদ করে নিজের সংসার অশান্তিময় বানায়। স্বামী বিদেশ থাকে, কষ্ট করে টাকা উপার্জন করে, স্ত্রী পর পুরুষের সঙ্গে পরকিয়া করে বেড়ায়। ঘরে ঘরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে। মুরব্বীরা ভালোই ভালোই পার হয়ে গেছেন। অত স্কুল ছিল না, কলেজ ছিল না, এত লেখাপড়া ছিল না, এত মোবাইল ছিল না, ইংরেজিও ছিল না, আই লাভ ইউ ছিল না। ওই বুড়ি এখনো আপনার জন্য একেবারে কবুতরের জোড়া না দেখলে বাঁচে না। আর এখনকার যুগে মুখে কয় আই লাভ ইউ, আরেকজনের সাথে সম্পর্ক বানাইয়া চলে। মুনাফিকি, বেঈমানি বেশি বেশি করে। মা বোনের আমার, সূরায়ে নূর পড়বেন। সূরায়ে নূর পবিত্র কোরআনের 18 পারার ভিতরে আছে, স্বামী আর স্ত্রীর ভিতরে দাম্পত্য জীবনে বিশ্বাস যদি না থাকে, অবিশ্বাস আসলে সেখানে অশান্তি তৈরি হয়। জাহান্নাম তো মৃত্যুর পরে, যেই জাহান্নাম পাপিষ্টদের ঠিকানা। লিত্তাগীন মাআবা, আল্লাহ কোরআনে বলেন তাগীন। তাগীন হলো ওই সব পাপিষ্ট যারা সীমা লঙ্ঘনকারী, যারা অবাধ্য। ওই নারী দুনিয়াতে অশান্তি, নিজের স্বামীকে আগুনে জ্বালায়। ওই যে একজন ভদ্রলোকের মৃত্যু হলো, মাথায় পিস্তল ঠেকিয়ে মৃত্যুবরণ করলো। স্ত্রী যদি কাছে থাকতো, শেষ জীবনের বার্ধক্যের একাকিত্ব নিয়ে ওই সুরম্য অট্টালিকার অভিজাত এলাকায় তাকে আত্মহত্যা করে মরতে হতো না। কথা ঠিক না বেঠিক? দিন দিন আমাদের চাহিদা বেড়ে গেছে। মেয়েরা অস্ট্রেলিয়া কানাডায় চলে যাচ্ছে স্বামীকে ফেলে, আবার স্বামীরাও স্ত্রীদেরকে রেখে বিদেশ চলে যাচ্ছে। একজন থেকে আরেকজনের দূরত্ব বাড়ছে। অফিসের নারীদের সঙ্গে অফিসার হয়ে তার সঙ্গে পরকীয়ায় লিপ্ত হচ্ছে। আবার ঘরের রমণী ঘরের ভিতরে না থেকে ওই যে সেই বাইরে গিয়ে সমিতির স্যারদের সঙ্গে গিয়ে ওই সমিতির ওই যে সেই লোনের টাকা উঠাইতে গিয়ে সেখানে গিয়ে পরকীয়ায় জড়াইয়া পড়ছে। ঘরে ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। আমার আল্লাহ কোরআনে বলেন ওয়ামা আদরাকা মা হিয়া, তুমি কি জানো হাবিয়া কাকে বলে? হাবিয়া হচ্ছে একটা কুণ্ডুলি পাকানো আগুনের কেন্দ্র, যে আগুনে এখন মুসলমানদেরও ঈমান আমল সংসার জ্বলছে। কথা ঠিক না? আমি তো মৃত্যুর পরের জাহান্নামের কথা শোনাতে চেয়েছি, কিন্তু জাহান্নাম তো আমাদের ঘরের ভিতরেই শুরু হয়ে গেছে। নাকি আমি বাড়াইয়া বলতেছি? হ্যাঁ, যারা জাহান্নামের আগুন থেকে নিরাপদ, ওই যে ওনারা জাহান্নামের আগুন থেকে নিরাপদ, ওই যে বয়স্ক মানুষ। এ যুবক, সত্যিকারের ইমানদার যদি না হও, তাহলে পৃথিবীতে তুমি অশান্তির অনলেই দাউ দাউ করে জ্বলবে। হয়তো এক সময় আমার বক্তৃতা ভুলে গিয়ে তুমিও ভাববে এই জীবনের দরকার নাই, এই জীবনকে ধ্বংস করে দেব। তুমিও হয়তো ওই রকম কোনো এক যুবকের মতো আত্মহত্যার পথ বেছে নিবে। অথচ যেই ব্যক্তি আত্মহত্যা করে তার ঠিকানা কোথায়? অনন্তকালের জাহান্নাম। মানুষের জীবনের সবচাইতে ব্যর্থতা, মানুষের জীবনের সবচাইতে ওই যে সেই ধ্বংস, যেটা হলো মানুষ নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া। যে কোরআন পড়ে, যে আল্লাহর উপরে বিশ্বাস করে, সেই ব্যক্তি কখনো নিজেকে ধ্বংস করতে পারে না। মা বোনের আমার, আপনার দ্বারা অনেক পাপ হয়েছে, আপনি বিশ্বাস করেন আর না করেন, একবার নিজে চোখ বন্ধ করে হিসাব করবেন। ওই যে বাড়ি থেকে বের হওয়ার সময় বুরকাটা যখন পড়েছিলেন, বুরকা পরার সময় আয়নার সামনে দাঁড়াই আপনি নিজেকে দেখলেন, আপনার বুকটা ঠিক মতো টান টান দেখা যায় কিনা, এইটা দেখানোর উদ্দেশ্য করে আপনি বুরকা পরে রাস্তায় বের হয়েছেন। কোরআন হাদিসের ভাষায় আপনি জিনাকারিনীর অন্তর্ভুক্ত হয়েছেন। কথা ঠিক কিনা? আপনি ঠিক বলবেন কি আর না বলবেন, আমার নবী বলেছেন কথা ঠিক। কিভাবে? চোখের জিনা হয় দেখার মাধ্যমে। বলেন কি? কে বলেছেন?
প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অঙ্গভঙ্গির মাধ্যমেও জিনা হয়, কথার মাধ্যমেও জিনা হয়, হাতের মাধ্যমেও জিনা হয়, পায়ের মাধ্যমেও জিনা হয়। এখন জিনাকে মানুষ জিনাও মনে করে না, বলেন ঠিক না বেঠিক? এখন এটাকে মানুষ পাপই মনে করে না, তাই না? এই মেয়ে, আল্লাহ নিষেধ করেছেন পর পুরুষের সঙ্গে হাসি মুখে কথা বলতে। কে নিষেধ করেছেন? আপনি আপনার বিয়ের সঙ্গে হাসি মুখে কথা বলেছেন। আপনার চাচাতো ভাই মামাতো ভাইকে নিয়ে আপনি টাঙ্গাইল গিয়া মার্কেট করেছেন, কথা ঠিক না বেঠিক? আপনার দেবরকে নিয়ে আপনি আপনার সব কাজকর্ম করেন। আল্লাহর নবী বলেন দেবর মৃত্যুর মতো, ওর সামনে যাওয়া যাবে না, ওর সঙ্গে কথা বলা যাবে না। আপনি তো মুখে কাপড়ই দেন না, আপনার মাথার চুল ঢাকেন না। আপনি আজকে ওয়াজ শুনেছেন, ওয়াজ শুনলেই কি মনে করেন আপনি জান্নাতবাসী হয়ে যাবেন? আল্লাহর নবী মেরাজ থেকে ফিরে আসলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পায়ের কাছে বসা আছেন। এক সময় আল্লাহর নবী বললেন, ইয়া ফাতেমা, হে ফাতেমা, আনকিজি নাফসাকে আন আযাবিল্লাহ আনিন নার শব্দটা এসেছে। ফাতেমা, ও ফাতেমা, আমার কলিজার টুকরা মেয়ে গো, আমি যা দেখে এসেছি জাহান্নামের আগুন, আমি যা দেখে এসেছি জাহান্নামের আগুন। আমার এই মোবাইলের ভিতরে হাদিসটি রয়েছে, আমি বের করে রেখেছিলাম, দেখাবো। আল্লাহর নবী বলেছেন, আমি যা দেখে এসেছি জাহান্নামের আগুন, যদি তোমরা তা দেখতে তাহলে লা বাকাইতুম লা যাহিকতুম কালিলা, তোমরা হাসতেই না হাসতেই না হাসতেই পারতে না। ওয়া বাকাইতুম কাসীরা, তোমরা দিন রাত শুধু কাঁদতে আর কাঁদতে আর কাঁদতে। আল্লাহর নবী বলেন, জাহান্নাম বড় কঠিন জায়গা, জাহান্নাম বড় কঠিন জায়গা, জাহান্নাম বড় কঠিন জায়গা। ইত্তাকুন নার, হে আল্লাহর বান্দারা, জাহান্নামের আগুনকে ভয় করো। ইত্তাকুন নার, জাহান্নামের আগুনকে ভয় করো। আল্লাহ পাক কোরআন মাজিদে বলছেন, ইন্না আনজারনাকুম আযাবান করিবা, হে বান্দারা, আমি তোমাদেরকে অতি নিকটবর্তী একটি ভয়ঙ্কর আযাবের ভয় দেখাচ্ছি। ইন্না আনজারনাকুম আযাবান করিবা, আমি তোমাদেরকে নিকটবর্তী এক ভয়ঙ্কর আযাবের কথা ভয় দেখাচ্ছি, যে আযাব একদিন তোমাদেরকে মৃত্যুর পরে গ্রাস করবে। যেই দিন মানুষটা তার সামনে হাজির দেখবে সে যা করেছে। আল্লাহ কোরআন মাজিদে বলেন, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত, সামনে সে যা করেছে, যে আমলগুলো করেছে, ওই আমলগুলো যখন তার সামনে হাজির করা হবে, ওই সময় লোকটা বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আল্লাহ, তুমি যদি আমাদেরকে মানুষ না বানিয়ে মাটি বানাতে, আমরা মানুষের পায়ের নিচে পড়ে থাকতাম, আজকে তোমার সামনে আমাদেরকে হিসাব দেওয়ার জন্য হাজির হতে হতো না। লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা, ভয়ঙ্কর জাহান্নামের উত্তপ্ত প্রজ্বলিত আগুনে বছরের পর বছর নয়, কোটি কোটি বছর, এক হুকবা কয়েক কোটি বছর একসাথে হলে, হুকবা একটা কোরআন মাজিদের শব্দ, বহু হুকবা তোমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আমি কয়েকটি কথা বলেই আলোচনার শেষ পর্যায়ে পৌঁছবো। আল্লাহর নবী সাবধান করেছেন, কিয়ামতের দিন নামাজের হিসাব হবে। নামাজ ঠিক, তাহলে তার জান্নাতে জাহান্নাম থেকে মুক্তির ফায়সালা হবে। বেনামাজি জাহান্নামের আগুনে জ্বলবে, বেনামাজি জাহান্নামের আগুনে জ্বলবে। বিশ্বাস হয়? সুদখোর জাহান্নামের আগুনে জ্বলবে। সুদ যে দেয়, যে সুদ নেয়, সুদের কথা যে লেখে, সুদের যে সাক্ষী হয়, সে জাহান্নামের আগুনে জ্বলবে। আল্লাহর নবী বলেন, আযানি হিনা ইয়াজনি ওয়ালা ইউমিন, যখন জিনাকারী জিনা করে তখন সে আর মুমিন থাকবে না, সে জাহান্নামের আগুনে জ্বলবে। জাহান্নামের আগুনে আল্লাহর নবীকে জিনাকারীর শাস্তি দেখানো হয়েছে, তন্দুরের মতো মুখ, ওই মুখে যখন কালো প্রজ্বলিত আগুন লেলিহান শিখা উপরের দিকে বলকানি দিয়ে উঠছে, আর সেই সময় আল্লাহর নবী দেখলেন কতগুলো যুবক
যুবক যুবতী উলঙ্গ ওই আগুনের মধ্যে দাউ দাউ করে আগুনের মধ্যে জ্বলছে এবং তাদেরকে পুজো রক্তগুলো খাওয়ানো হচ্ছে, গিসলিন নামক কালো আলকাতরার মতো দুর্গন্ধময় খাবার এবং জাক্কুম কাঁটাযুক্ত খাবার তাদের গলা দিয়ে টেনে নামানো হচ্ছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, মান হুম ইয়া জিবরাইল, এই মানুষগুলোকে যাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে? আল্লাহর নবী, ওই সব ছেলেরা যুবকেরা যারা টিন এজার মেয়েদের পিছনে পিছনে গিয়ে ইপটিজিং করেছে, যারা হাত দিয়ে চোখ দিয়ে মুখ দিয়ে কথা দিয়ে ইশারা দিয়ে গোলাপ ফুল দিয়ে যারা জিনা বেবিচার করেছে, অতঃপর যারা সত্যিকারের জিনা করেছে ওই জিনাকারীরা কিয়ামতের দিন জাহান্নামের আগুনে জ্বলবে। এ আল্লাহর বান্দারা, 70 প্রকারের মানুষের কথা, কবিরা গুনাহকারী কারা জাহান্নামের আগুনে জ্বলবে। সূরা নাবা আমি আপনাদের সামনে পড়েছি, আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। সেদিন সব পরিষ্কার হয়ে যাবে, সব পরিষ্কার হয়ে যাবে। ভালো করে শুনুন, পিতার সঙ্গে বেয়াদবি করে পিতার অবাধ্য সন্তান হয়েছেন, আপনি জান্নাতে যাবেন না। এ আল্লাহর বান্দারা, খাটারার মানুষেরা মনে রাখবেন, আপনি অপরের জায়গা জমির হক নষ্ট করেছেন, কারো আপনি ওয়ারিশ দেন নাই, আপনার বোনের আপনার ভাইয়ের, আপনি জান্নাতে যেতে পারবেন না, আপনাকে আগুনে জ্বলতে হবে। ভালো করে শুনে রাখেন, পাওনাদারের টাকা আপনি আদায় করেন নাই, কিয়ামতের দিন আপনি পাওনাদারের টাকা পরিশোধ না করা পর্যন্ত আপনি জান্নাতে যেতে পারবেন না। পরবর্তী আয়াতগুলো একটু শুনিয়ে যাই, বাকি বক্তৃতা আপনাদের জন্য রেখে দিলাম। যদি সুযোগ হয় আপনারা আসেন, আর আমাকে যদি উপযুক্ত সময় দিয়ে, অর্থাৎ একটা হলো উপযুক্ত সময়, আরেকটা হলো উপযুক্ত টাইম, মানে কতক্ষণ। আমি যখন বসছি কথার কথা, আমার তো ফিরে যেতে হবে, এই যে পৌনে একটা হয়ে গেছে, তাই না? একটার মধ্যেও যদি আমি বের না হতে পারি তাহলে আরো 3 ঘন্টা লাগবে, 4টা 4:30 বাজবে। না, যুবকদের জন্য আলহামদুলিল্লাহ সেটা তো ওদেরকে বলেই দিছি, মাশাআল্লাহ। যে বক্তৃতা করছি ইনশাআল্লাহ যুবকরা যদি খালি চোখ বন্ধ করে মনে রাখে 60 বছর পরে আমাকে এই জায়গায় পৌঁছতে হবে, হে আল্লাহ আমাকে তুমি তৌফিক দাও, দ্যাটস এনাফ। কি কথা ঠিক না বেঠিক? আল্লাহ, আমি আজকে এসএসসি পরীক্ষার্থী, আগামী 2 বছর পরে ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী, এরপরে আমি 4 বছর মেডিকেল কলেজে পরে আমি হার্টের ডাক্তার হব। আমি বক্তৃতা শুনেছি আহমদুল্লাহ সাহেবের হার্টের ভিতরে বলে 6-7টা ব্লক, আমার অপারেশন নাই, কোনো চিকিৎসা নাই। তারপরে আমি আল্লাহর উপর ছাইড়ে দিছি, বক্তৃতা শুরু করছি, যতদিন আসছি আলহামদুলিল্লাহ। কোনো যুবক যদি আজকে মনে করে যে আমি একজন হার্টের ডাক্তার হব, হে আল্লাহ তুমি আমাকে কবুল করে নাও, এটাও একটা সাদকায়ে জারিয়া। এহসান, হাল জাযাউল ইহসানে ইল্লাল ইহসান। হ্যাঁ, হে যুবক, তুমি যদি মনে করো আমি এই দেশ থেকে চুর ডাকাত বদমাইশ যারা ঘুষখোর সুদখোর এদেরকে লাঠি দিয়া পিটাইয়া সোজা করে ফেলামো, তাইলে লাঠি দিয়া পিটানোর চাকরির নাম কি বাবা? পুলিশ। মাছের রাজা ইলিশ, জামাইয়ের রাজা পুলিশ। আরেকটা আছে, ওটা কমু না, কইলে ঝামেলা আছে। হ্যাঁ, তবে পছন্দ করে মানুষ, আবার অনেকেই পছন্দ করে না। কলে 3 জিনিস থেকে আল্লাহ দূরে রাখো। একটা হইলো পুলিশ ওসে, ঝামেলার মধ্যে ফেলাইব। 2 নাম্বার উকিল ওসে, খালি কুপরামর্শ দিব, ঝগড়া লাগে কলে করে এমনি হবে না, তুমি মামলা করে দাও, আমি তো আছি। আরেকটা কমুনা, যুবকরা বুঝা লইলে লও, কারণ হ্যাগর পিছনে পড়বা, খালি দেখবা 2 দিন পরে পরে ওই ফ্লাগজি লুট করে টেহা দিবার কইব। কিছু যুবক, 12-13 জন যুবক, বুঝছো তো এইবার কি কইছি? তার মানে হইলো 3 জনের পিছনে যাইও না। হ্যাঁ, একটা হইলো পুলিশ, আরেকটা হইলো উকিল, আরেকটা হইলো হেডা হেরা বুঝা লোক। আরেকটা চলাফেরার সময় 3টা জিনিসের পিছনে পিছনে যাইতেও না। ঘোড়ার পিছনে গেলে খাইতে হয় লাত্তি, কথা ঠিক না বে ঠিক? আর ট্রাকের পিছনে কোনোদিন মোটর সাইকেল লয়ে যাইও না, তাইলে যদি কালাকুলা চেহারা হয় মোটর সাইকেল আধা ঘন্টা চালাই দেখবো সাদা হয়ে গেছো, কারণ ধুলাবালিতে তোমার সব চেহারা চুল সব সাদা হয়ে যাবো, তাই না? তার মানে ঘোড়ার পিছনে যাইতে নাই, ট্রাকের পিছনেও যাইতে নাই, মেয়েলোর পিছনেও ঘুরতে নাই, ওইটাত গেলে খালি চালান মাইর।
এটা হলো সংক্ষিপ্ত কথা, এটা কোরআন হাদিসের দলিল খুঁজো না, এগুলো হলো বাস্তব কথা। আলহামদুলিল্লাহ, কেউ মাজারে ইচ্ছাকৃতভাবে অথবা অনিচ্ছাকৃতভাবে সিজদা করেছে, কিন্তু সে এমন তার ভুল বুঝতে পেরেছে, তাহলে সে এখন কিভাবে এই পাপ থেকে মুক্তি পাবে? না বুঝে যদি করে থাকে অথবা কারো ধোঁকায় পড়ে যদি গিয়ে করে থাকে, এবং সে যদি বুঝতে পারে যে তার এটা ভুল হয়েছে এবং তওবা করে, তওবার দোয়া হইলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু। এই পাঁচজন এদিকে আও, সামনে বসো না, এদিকে কামন আসো, 5 জনই আসো, 5 জনই আসো। আরে আসো না, ভয় পাও কে? এরা বুদ্ধি করছে যে এইবার 25,000 টাকা দামের একটা মোবাইল কিনবো। কিছু কিছু ছেলে পেলে বাবার অবাধ্য সন্তান হচ্ছে খালি মোবাইলের জন্য, মোবাইল দেয় না বলে বাপের মাইরও দিছে অনেকেই। হ্যাঁ, আশা করি আমাদের এই যুবকেরা ইনশাআল্লাহ, শোনো, মনে মনে প্রতিজ্ঞা করো, নিজের কামাই করা টাকা দিয়া মোবাইল কিনবা। কি বলো? কথা ঠিক না বেঠিক? এই দেখো, আমার কাছে একটা মোবাইল আছে, এটা খুব বেশি পাওয়ারফুল না, এটা 2J বলে যাকে আর কি, স্যামসাং। হ্যাঁ হ্যাঁ, এই 5 জন মাশাআল্লাহ। তোমরা কে কে কোথায় কি পড়াশোনা করো একটু শুনি। এই সবকিছু রেকর্ড করো না। হ্যাঁ, তুমি কি পড়াশোনা করো? তুমি? আচ্ছা, মাশাআল্লাহ, ঠিক আছে। কাজ করলে এটাও ভালো, পরিশ্রম করে, শ্রম করে। তবে হ্যাঁ, তোমাদের যে বয়স, এখনো তোমরা নিজেরা রাতের বেলায় চুপে চুপে পড়াশোনা করে নিজেকে আগায় নিতে পারো। মন চায় না যে তুমি একজন শিক্ষিত, তুমি একজন দামি মানুষ হও? কি বলো? হ্যাঁ, আজকের বক্তৃতা থেকে তুমি কি পরিকল্পনা নিছো বলো তো, কি চিন্তা? তুমি পড়াশোনা করো কিসে? ক্লাস 10-এ। মাশাআল্লাহ, একেবারে উপযুক্ত সময়। একটু হাতটা বন্ধ করে এরকম শক্ত করে বলো ইনশাআল্লাহ এসএসসি পরীক্ষায় আমি জিপিএ 5 ধরবো। আপনারা আমার জন্য দোয়া করবেন। যেভাবে পড়াশোনা করতে হয় আমি ইনশাআল্লাহ করব। আমরা যেন আগামী ওয়াজ মাহফিলে আমাদের এই এসএসসি পরীক্ষার্থী ছাত্রদের কাছ থেকে এরকম কিছু দেখতে পাই। আপনারা সমাজের লোক চান না? জোরে সবাই মিলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুক। আল্লাহ, হ্যাঁ তোমরা এখানে বসো। আল্লাহ এই যুবকদেরকে তুমি চরিত্রবান, আদর্শবান এবং বলিষ্ঠ ব্যক্তিত্ব সম্পন্ন হিসেবে তুমি কবুল করে না, বলেন আমিন। When money is lost, বলো nothing is lost. Money is lost, কি? Nothing is lost. আরে এইসব ছেলেরা এটাও যদি না বলে তাহলে কেমনে ওয়াজ করবো কোন? When health is lost, something is lost. When character is lost, বাকিটা মিলাও, everything is lost. মনে থাকবে? টাকা গেছে কিচ্ছু না, এই বয়সে 20-50-1,000 টাকা চলে গেছে, আবার কামাই করবা, টাকা আসবে টাকা যাবে। মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট। এটার জন্য তোমার আফসোসের কিছু নাই। আজকে চাকরি করেছো, যে টাকা কামাই করেছো, আর একটু পরিশ্রম করলে, ওভার টাইম করলে আরো বেশি কামাই হবে। কিন্তু যদি তোমার শরীর নষ্ট হয়, স্বাস্থ্য নষ্ট হয়, হেলথ নষ্ট হয়, তাহলে তোমার কিছু ক্ষতি হয়ে গেল। সুতরাং শরীরে রোগ বাঁধাবে না। তুমি যদি মোবাইলের মধ্যে খারাপ কিছু দেখো, তোমার যদি চোখ নষ্ট করো, তুমি যদি আস্তে আস্তে তোমার যৌবনের উপরে জুলুম করতে থাকো, এক পর্যায়ে যদি তুমি পঙ্গু হয়ে যাও, তারপরে দেখবা কত বিপদ, কত সমস্যা। সুতরাং তোমার বড় ক্ষতি হলো when health is lost, something is lost. কিন্তু যদি তোমার চরিত্র নষ্ট হয়ে যায়, তুমি একজন বখাটে ছেলে, তুমি একজন ইভটিজিংকারী ছেলে, তুমি মেয়েদের পিছনে পিছনে গিয়ে শীষ দাও, তুমি তোমার বাবার সঙ্গে দুর্ব্যবহার করো, তোমাকে মোবাইল কিনে দেয় না বলে তুমি বাড়িতে হাড়ি পাতিল বাইরে ভাঙ্গা ফেলাও, আছে এরকম ছেলে ফেলে বাংলাদেশে? জোরে কও, আসতে না জোরে? আছে? কলে আমার 25,000 টাকা দামের মোবাইল কিনে দিতে হইব। আমার এই মোবাইল কিন্তু দানের। ওই যে সৌদি আরবের বাদশার আমন্ত্রণে হজে গেছিলাম 19 সালে, আসার সময় একটা মোবাইল দিয়ে দিছে, আরো কিছু দিছে, প্যাকেটের মধ্যে দিছে একটা মোবাইলও আছে। আলহামদুলিল্লাহ ওইটা দিয়ে চলতেছি। তবে আমি যদি বলি যে টাকা পয়সা মাশাআল্লাহ আল্লাহর রহমতে একেবারে খারাপ কামাই করি না, যেহেতু সরকারি একটা ভালো চাকরি করি, এরপরে ওয়াজ নসিহতেও যাই, এখানেও কিছু দেয়, বাড়ি বাসাও কিছু আছে, ভাড়া টাড়া পাই। আমি চেষ্টা করলে, ইচ্ছা করলে 1-1.5 লাখ টাকা দামের মোবাইল ব্যবহার করতে পারি। তবে আমার একটা ফিলোসফি আছে, সৌদি বাদশাহ দিছে, আড়াইয়ে গেলে আফসুস নাই, একবার কুমোজে দূর দিছিল গেছে গা, এর মধ্যে পুইরা এটা ফাইটাও গেছে গা।
তারপরেও আমার ঘরের মানুষ এই মাঝে মাঝে কয় যে একটা ভালো মোবাইল করে, আমি যদি পরে হারাই গেলে আফসোসটা যখন হইব তখন তো আবার আমার এই ব্যাকল কইবা যে 25,000 টাকা দামের একটা মোবাইল কিনে ওই যে হারাইয়ে থুয়েছে, মাঝে মাঝে অনেক জায়গায় ফেলাইয়ে থুয়াই, ওরা আবার ফোন দেয়া কয় কলে হুজুর আপনার মোবাইল ফেলাই থুয়ে গেছেন। কম দামি মোবাইল, এরাও বেশি একটা নিজের দায়িত্বে রাখতেছে না। দেখছো, তুমি যুবক কামাই করো না, তুমি যুবক তোমার কোনো ইনকাম নাই, কেন তোমার হাতে 20,000 25,000 টাকা দামের মোবাইল থাকতে হবে? তুমি স্টুডেন্ট, হ্যাঁ বর্তমান সময়ে ছাত্ররা আমরাও এই মোবাইলের মাধ্যমে জুম অ্যাপসের মাধ্যমে ক্লাস নেই। হ্যাঁ, তুমি যদি ক্লাস করতে চাও তাহলে তোমার বাবাকে বলো 7-8 হাজার টাকার মধ্যে হলেই তোমার ওই মোবাইল দিয়েই তোমার ক্লাস চলবে। তারপরেও তুমি বিনয়ের সঙ্গে বাবাকে বলো আব্বা আমি এই মোবাইল নিতাম না, এখন আমাদের ক্লাস করতে হয় সুতরাং আমার নিতে হয়, আব্বা আপনি কষ্ট নেবেন না, আমি এই যখন আমার এটার প্রয়োজন ফুরাইয়া যাব আমি তখন এটা ঘরে রেখে দিব। বাবাকে কষ্ট দিও না, যে ছেলে মেয়ে পিতাকে কষ্ট দেয় ওই সন্তান জান্নাতে যাবে না, তার ঠিকানা হবে কোথায়? জাহান্নামের ভিতরে। ওই নারী জান্নাতে যাবে না যেই নারী তার স্বামীকে রাতের বেলায় কষ্ট দেয় আর স্বামী অন্যদিকে মুখ ফিরাইয়া ঘুমায়। আকাশের হুরেরা ওই মেয়ের জন্য বদদোয়া করে, এ অভিশপ্ত নারী তুমি তোমার স্বামীকে কষ্ট দিয়েছ, ও মৃত্যুবরণ করলে আমরা তাকে বুকে টেনে নেব, তোমার জাহান্নামের আগুনে ঠিকানা হবে। স্বামীকে নারীরা কষ্ট দিও না, স্বামীকে প্রেসার দিও না। প্রত্যেক স্বামী আমরা যতটুকু দেখেছি, স্বামীরা যখন টাকা পয়সার মালিক হয় স্ত্রীকে সুখে রাখার জন্য দালান কোঠা বাড়িঘর বানায়, কথা ঠিক না ঠিক? মেয়েরা যখন নিজে কামাই করে তখন তারা বলে, নারী যখন নিজে কামাই করে তখন বলে জামাইয়ের আর দরকার নেই। নারী যখন করে নিজে কামাই তখন বইলা বেড়ায় দরকার নাই আর জামাই, এরকম একটা কথাও আছে না? দেখবেন নারী যখন কামাই করে তখন ঘর সংসার ভাঙ্গার একটা পায়তারা হয়, নিজেদের ভিতরে অশান্তি তৈরি হয়। একটাই মাত্র পথ, সেটা হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যে সেই রেখে যাওয়া সুন্নাহর অনুসরণ। কেউ মাজারে একটু আগেই বললাম, হ্যাঁ আপনি তওবা করলে আল্লাহ মাফ করে দিবেন, বিপদে পড়লে কিভাবে আল্লাহ সাহায্য লাভ করতে পারি? মেয়ে জন্ম নিলে কি কানে আজান দেওয়া যাবে? অনেকে বলে আজান দেওয়া যাবে না, কোনটা সঠিক? ছেলে আর মেয়েতে আল্লাহ পার্থক্য করে নাই, সন্তান জন্ম নিলে তার কানে আজান দিবে। বিপদে পড়লে সকল অবস্থায় আল্লাহর সাহায্য কামনা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্যকারী। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদে পড়ে দোয়া করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আল্লাহুম্মা আনসুরনা ইন্নাকা খায়রুন নাসিরিন। আল্লাহ পাক কুরআন মাজিদে সূরা বাকারার শেষে শিখাই দিয়েছেন, ফানসুরনা আলাল কওমিল কাফিরিন ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা। পরে কি? ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ পাক কুরআন মাজিদে বলছেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, তোমরা আমার কাছে সাহায্য চাও বিসসবরে। প্রথম নাম্বার সবর করতে হবে, এবং আরেকটা হলো ওয়াসসালাত, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। হে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, ইন্নাকা খায়রুন নাসিরিন, হে আল্লাহ তুমি হলে সবচাইতে বড় সাহায্যকারী। যদি আপনার উপরে অন্য কেউ জুলুম করে, আপনার উপরে যদি মিথ্যা মামলা চাপিয়ে দেয়, তাহলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে দোয়া করেছিলেন আপনি সেইভাবে দোয়া করতে পারেন, রব্বি ইন্নী মাগলুবুন ফান্তাসির, রব্বি ইন্নী মাগলুবুন ফান্তাসির। বিপদে পড়ে অর্থাৎ কঠিন রোগে আপনি আক্রান্ত হয়ে গেছেন, আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা আনতাশ শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। কমপক্ষে আপনি আইয়ুব আলাইহিস সালাম যে দোয়া পড়ে আল্লাহর কাছে অসুস্থতা থেকে মুক্তি চেয়েছিলেন, রব্বি আন্নী মাসানিয়া যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। নিজে নিজের উপরে জুলুম করেছেন, অন্যায় করেছেন, এই রকম যদি মনে হয় তাহলে আদম আলাইহিস সালাম যেভাবে দোয়া করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আর যদি নিজে কবিরা গুনাহ শিরক গুনাহ করে থাকেন তাহলে আল্লাহর কাছে এই দোয়া পড়তে পারে, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, হে আল্লাহ তুমি আমাকে ধৈর্য না, তুমি আমাকে ধৈর্য না কিয়ামতের দিন, অথবা ভুল করলে তুমি আমাকে মাফ করে দাও। সব দোয়াই কোরআন হাদিসের ভিতরে আছে। আর এই দোয়াগুলো আবার আমার আব্বার নামাজ শিক্ষা বইয়ে আছে। রোজা আসতেছে 1 মাস পরে, আগামী মাসের নাম হলো শাবান মাস, আর আজকে যে মাসে আমরা বসে আছি এটার নাম হলো রজব মাস। রজব